হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা নৈপুণ্যের মধ্যে কাজ করি, অর্থাৎ আমরা যারা টিচার আছি, আমরা কিভাবে শিক্ষণকালীন মূল্যায়ন স্টুডেন্টদেরকে, ছাত্রছাত্রীদেরকে কিভাবে মূল্যায়ন করে আমরা পিয়াগুলো ইনপুট দিব, সেই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম আমরা ব্রাউজারে গিয়ে লিখব নৈপুণ্য। এখানে ব্রাউজারে গিয়ে আমরা লিখব নৈপুণ্য। লিখলে নৈপুণ্য, আমরা যারা টিচার আছে টিচারদের জন্য হচ্ছে evolution.নৈপুণ্য.gov.bd, এই ওয়েবসাইটে যেতে হবে। সর্বপ্রথম যাওয়ার পর এখানে একটা ইন্টারফেস ওপেন হবে। এরপর এখানে আমরা যারা টিচার আছি টিচারের ইউজার আইডি আর এখানে পিন নম্বর দিতে হবে। ইউজার আইডি আর পিন নম্বর দেওয়ার পর এরপর লগ ইন অপশনে ক্লিক করলে আমরা লগ ইন করতে পারবো। লগ ইন করার পর আমরা এখানে ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পাবো আমাদের সাবজেক্ট, অর্থাৎ আমরা কোন টিচার কি বিষয় নিয়ে আমরা স্টুডেন্টদেরকে পড়াই, সেই বিষয়ের উপর আমরা ছাত্রছাত্রীদেরকে মূল্যায়ন করব। সর্বপ্রথম আমি এখানে আমার সাবজেক্ট এখানে 8টি শো করতেছে। আপনাদের যার যতটি সাবজেক্ট এখানে সাবজেক্ট শো করবে। আমি সর্বপ্রথম ষষ্ঠ শ্রেণীতে গিয়ে দেখাচ্ছি, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে শিক্ষণকালীন মূল্যায়ন অপশন যেটা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদের পার্টগুলো শো করবে। আমি অলরেডি প্রথম দ্বিতীয় দুইটা জমা দিছি। এরপর আমি তৃতীয় অলরেডি স্টুডেন্টদেরকে আমি মূল্যায়ন করা শেষ আমার। আমি দেখাবো কিভাবে আপনারা জমা দিবেন। এরপর আমি সর্বপ্রথম এখানে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আমার যতজন স্টুডেন্ট আছে এখানে পাশে শিক্ষার্থীর নাম। এরপর এখানে 3টি চিত্র শো করবে। প্রথম হচ্ছে চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ। এটা স্টুডেন্টের ধরন অনুসারে, মানে পাঠদানের সময় আমরা যারা টিচার আছি পাঠদানের সময় কোন স্টুডেন্ট কোন বিষয়ের উপর কতটুকু এক্সপার্ট, এটার উপর ভিত্তি করে আমরা এই 3টি চিত্র থেকে যে কোনো একটি চিত্র, যে স্টুডেন্ট যে চিত্রটা পাওয়ার যোগ্য তাকে সেই চিত্রটা দিব। এভাবে আপনারা স্টুডেন্টদেরকে ত্রিভুজ, চতুর্ভুজ এভাবে দিয়ে আপনারা স্টুডেন্টদেরকে মূল্যায়ন করবেন। মূল্যায়ন শেষে, একদম শেষে, অলরেডি আমি আগে থেকে মূল্যায়ন করে রাখছি। এখানে যদি আপনারা টিক মার্ক দেন, দেখেন এখানে যে টিক মার্ক দেন এভাবে এটা দাগটা সবুজ হয়ে যাবে। আমি অলরেডি মূল্যায়ন করা শেষ, আমার এই স্টুডেন্ট করে আমার কিন্তু মূল্যায়ন করা শেষ। এখন আমি জমা দিন অপশনের মধ্যে যখন আমি ক্লিক করব তখন এটা জমা হয়ে যাবে। চাইলে আপনারা যদি সবগুলো এক্ষেত্রে যদি করতে না পারেন, সময়ের অভাবে যদি করতে না পারেন, যতটুকু করছেন করার পর আপনারা খসড়া সংরক্ষণ করুন অপশনের মধ্যে ক্লিক করে এটা খসড়া সংরক্ষণ করে রাখতে পারবেন। পরবর্তী যখন আপনারা আবার এ সময় পাবেন, আবার আপনারা এখানে লগ ইন করে এই ইন্টারফেসে এসে বাকি স্টুডেন্টগুলোকে মূল্যায়ন করার পর সবগুলো মূল্যায়ন যদি শেষ হয় তখন আপনারা জমা দিন অপশনের মধ্যে ক্লিক করলে এটা অলরেডি আমি একজন স্টুডেন্ট মূল্যায়ন করে নেই, আমি বলক্রমে একজন স্টুডেন্ট মূল্যায়ন করে নেই আমি। হ্যাঁ, এখানে কত নম্বর স্টুডেন্ট আমি মূল্যায়ন করে নেই সেটা এখানে কিন্তু দেখাবে। অর্থাৎ 695 নম্বর, রোল নম্বর হচ্ছে 695, এটা আমি মূল্যায়ন করি নাই। তাহলে একটু আমি দেখে আসি। 695 আমি মূল্যায়ন করতে ভুলে গেছি। দেখি এটা 695 কোথায়। এই তো, হ্যাঁ 695 আমি মূল্যায়ন করতে ভুলে গেছিলাম। এরপর ওকে মূল্যায়ন করা শেষ। মূল্যায়ন শেষে আপনারা জমা দিন অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কি তথ্য সংরক্ষণ করতে চান, তাহলে হ্যাঁ অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপর এটা জমা হয়ে গেছে। এটা যখন জমা হবে দেখেন এখানে কিন্তু 3টি পার্ট আছে। 3টি পার্টের শেষে কোনো রাইট চিহ্ন এখানে দেখাচ্ছে না সবুজের মধ্যে, কিন্তু যেটা আমি জমা দিয়েছি অলরেডি এটা সবুজের মধ্যে রাইট চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ এটা জমা দেওয়া শেষ। এভাবে আপনারা প্রতিটি
অধ্যায়ের মধ্যে এভাবে স্টুডেন্টদেরকে মূল্যায়ন করে আপনারা জমা দিবেন। আর যদি আপনারা সবগুলো যদি এক্ষেত্রে যদি মূল্যায়ন করতে যদি আপনাদের যদি সময় সাপেক্ষ যদি এভাবে যদি না হয়, যতজন স্টুডেন্ট আপনারা মূল্যায়ন করবেন, করার পর খসড়া অপশনের মধ্যে ক্লিক করবেন, পরবর্তী সবগুলো স্টুডেন্ট মূল্যায়ন করার শেষে জমা দিন অপশনের মধ্যে ক্লিক করবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।